আপনারা হয়তো থাম্বনেল দেখে ভাবছেন এটা আবার কবে হলো, জিৎ ভার্সেস প্রসেনজিৎ আবার কবে হলো, কিন্তু হয়নি। এর আগে হয়তো অনেক আগে হয়েছে, কিন্তু রিসেন্ট আবার হতে চলেছে। ইতিমধ্যেই জানেন যে বুমেরাং সিনেমাটা 10ই মে রিলিজ করার কথা ছিল, সেটা পিছিয়ে 7ই জুন করা হয়েছে। তার কারণ ভোটের কারণে এটা পিছিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম সিনেমা অযোগ্য, যেটা পয়লা বৈশাখে রিলিজ করার কথা ছিল, এখন শোনা যাচ্ছে সেই সিনেমাটাও কিন্তু পিছিয়ে 7ই জুন রিলিজ করতে পারে। ভেবে দেখুন একবার, জিৎ যখনই কোনো একটা সিনেমা রিলিজ করে তখনই তার পাশাপাশি কোনো আরেকটা বাংলা সিনেমাকে রিলিজ করে দেওয়া হয়। অলরেডি 7ই জুন নেওয়া হয়েছে, এখানে আবার সেই ডেটটাকে সেখানে অযোগ্য রিলিজ করার কি কারণ আমার তো কোনো মাথায় আসছে না। এর আগে যে এরকম জিৎ ভার্সেস প্রসেনজিৎ হয়নি এরকম নয়, বহুবার হয়েছে, কিন্তু সেটা পুজোর সময় হয়েছে। এমনিতেই পুজোর সময় 3-4টে সিনেমা রিলিজ করে, তাতে কোনো সমস্যা হয় না, তার কারণ বাঙালি সেই সময় সিনেমা দেখে থাকে, তো স্বাভাবিকভাবে আয়টাও প্রচুর হয় এবং সেটা তাদের মধ্যে ভাগ হয়ে গেলে বিশেষ একটা পার্থক্য হয় না। কিন্তু 7ই জুন কোনো ছুটি নেই, কিছু নেই, কোনো কিছু নেই, সেখানে 7ই জুনকে যেখানে অলরেডি জিতে সিনেমাটা রিলিজ করার জন্য অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, সেখানে আবার সেদিনকে অযোগ্য রিলিজ করার জন্য এতটা উদ্দীপনার কী কারণ আমি তো বুঝতে পারছি না। এছাড়া তো বিভিন্ন ডেট আছে, 7ই জুনের পর 14ই জুনও আছে, সেখানেও তো রিলিজ করতে পারে। 21শে জুনও আছে, সেইখানেও তো যে বকরি ঈদ আছে, যদিও সেই দিনকে তুফান রিলিজ করছে, তারপরে 28 তারিখ শোনা যাচ্ছে যে খাদান রিলিজ করবে। তো একদম পার্টিকুলারলি 7ই জুনটাকে রিলিজ করার কি মানে আমি বুঝতে পারছি না। যেখানে জিৎ আর প্রসেনজিতের যদি একটা সিনেমা, এরকম দুটো বড় সিনেমা একই দিনে রিলিজ করে, তাতে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আলটিমেটলি ক্ষতি হয়। তার কোন দর্শক ভাগ হয়ে যাবে, যা আয় হওয়া সেটা কমে যাবে। এমনিতে সেই সময় কোনো ছুটি নেই, একটা স্টার পাওয়ারের জন্য তো নিশ্চয়ই লোক যাবে দেখতে। এমনিতে ধরুন জিৎকে বাদ দিলাম, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একটা সিনেমাতে আছে, তাদের 50তম সিনেমা, একটা তো আকর্ষণ থাকবে, জিতের ফ্যান আছে, তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা মানে বক্স অফিস তো ভাগ হবে পয়সাটা। তো ওই দিনকেই আরেকটা সিনেমা রিলিজ করে বাংলা সিনেমাতে লাভটা কী হয়, নিজের পায়ে নিজে কুড়োল মারার মতন ব্যাপার। যে একটা সিনেমাকে ছোট করার জন্য আরেকটা সিনেমা রিলিজ করে দেওয়া, এতে কিন্তু একদমই ঠিক না। পুজোর সময় হয় তবু একটা মেনে নেওয়া যায়, বা বড়দিনের সময় তবু একটা মেনে নেওয়া যায়। সেখানে দুটো সিনেমা বড়দিনের সময় রিলিজ করলো, পুজোর সময় 4টে সিনেমা রিলিজ করলো, ঠিক আছে। কিন্তু অন্যান্য দিনে যেখানে একটা সিনেমা আগেই অ্যানাউন্স হয়ে গেছে, সেখানে আবার এই যে অযোগ্য সিনেমাটাকে শোনা যাচ্ছে, যদিও এখন এর অফিসিয়াল কনফার্মেশন আসেনি, আবার সেই 7ই জুনকে রিলিজ করে, এটা কিন্তু অত্যন্ত খারাপ কাজ আমার মনে হয়। কারণ এতে আলটিমেটলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই কিন্তু ক্ষতি হবে, এটা আমার মনে হয়। আপনাদের কি মতামত সেটা আপনারা আমার কমেন্টে জানান। যদি আপনাদের অন্য কিছু মতামত থাকে যে এটা ঠিক নয় বা একই দিনে রিলিজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তথাপি বলবো একই দিনে যদি কোনো দুটো এরকম বড় স্টারের সিনেমা রিলিজ করে একটা নর্মাল ডেতে, তাতে কিন্তু পুরোপুরি বক্স অফিস ভাগ হয়ে যায়। যেটুকুনি বাংলা সিনেমা চলছে সেখানের মধ্যে নিজেদের মধ্যে ভাগাভাগি করাটা একদমই বাঞ্ছনীয়। এটাই আমার মতামত। তো আপনাদের কি মতামত আপনারা সেটা কমেন্টে জানান আমাকে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।